কারেন্ট ইলেকট্রিসিটি ওহমের সূত্র এবং কারশফের সূত্রের যে আমরা সমস্যাগুলো করছি তার 11 নম্বর দাগের ম্যাথটা আমরা আলোচনা করব। 10 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারিকে প্রদত্ত চিত্রের রোধকগুলির সঙ্গে যুক্ত করা হলো। এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। তাই এখানে দেখা 1 ওহম 3 ওহম, অর্থাৎ এই শাখাতে চেয়ে তুল্য রোধ কত হবে 4, আর এই শাখাতে তুল্য রোধ কত হচ্ছে 3 যুক্ত 1, যেহেতু শ্রেণী সময় যুক্ত 3 যুক্ত 1 4, তার সমগ্র সমবায়ের তুল্য রোধ কত হবে? তাহলে সমগ্র সমবায়ের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট আমরা কত বের করব? তাহলে 4 × 4 প্লাস 4 প্লাস 4, তারপর 8 বাই কত হচ্ছে 16 ডিভাইডেড বাই 8 মানে 2 ওহম। তাহলে এই সমগ্র বর্তনীর তুল্য রোধ এইটা আমরা দেখাচ্ছি না, 1 ওহম 3 ওহম, যেহেতু শ্রেণী সময় যুক্ত তাই আমরা একবারে এর মানটা বের করলাম 4 ওহম। তাহলে প্রথম শাখার তুল্য রোধ 4 ওহম আর দ্বিতীয় শাখার তুল্য রোধ 4 ওহম, দুটো আবার সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করার নিয়ম দুটোর ক্ষেত্রে, তাহলে দুটো রোধের গুণফল ডিভাইডেড দুটো রোধের যোগফল, তাই এটা আমরা বের করে নিলাম। তাহলে 16/8 2 ওহম। তাহলে আমাদের এখান থেকে টোটাল রেজিস্ট্যান্স 2, তাহলে আই কত হবে? আই সমান ভি বাই আর। ভি এর মান কত? এখানে ভি এর মান হচ্ছে 10 ভোল্ট দেওয়া আছে, তাহলে 10 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট যেটা, তাহলে 2 অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। তাহলে এই যে মূল প্রবাহটা, এই মূল প্রবাহটা হচ্ছে আই হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার। যেহেতু এখানে দেখো দুটো শাখার তুল্যরোধ একই, এখানেও 4 আর এখানেও 4, এই শাখার তুল্যরোধও 4, তাহলে এই আইটা হচ্ছে বিভক্ত হয়ে যাবে সমানভাবে। তাহলে অ্যাকচুয়ালি I1 = I2 মান হবে 5 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 2.5 অ্যাম্পিয়ার। তাহলে দুটো শাখাতেই কিন্তু একই প্রবাহ মাত্রা যাচ্ছে। এবারে আমরা বের করব কি ভিসি মাইনাস ভিএ। তাহলে এর ভেতর দিয়ে এই দু প্রান্তে যদি একটা ভোল্টমিটার লাগানো হয় তাহলে বিভব প্রভেদ কত হবে, সেটার মান হচ্ছে ভিসি মাইনাস ভিএ। তাহলে নিয়মটা কি, এই রেজিস্ট্যান্সের মানটা গুণ করব ইন্টু এর ভেতর দিয়ে প্রবাহ মাত্রা কত 2.5 অ্যাম্পিয়ার। কারণ শাখাতে একই শ্রেণী সময় যুক্ত আছে মানে এই দুটো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কিন্তু 2.5 অ্যাম্পিয়ার প্রবাহ যাবে, আর এই দুটো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কিন্তু 2.5 অ্যাম্পিয়ার প্রবাহটা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ভিসি মাইনাস ভিএ বেরিয়ে গেল, আর ভিসি মাইনাস ভিবি কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 3 ওহম আছে, তাহলে এর মধ্যে 3 ইন্টু কত হবে 2.5, তাহলে 7.5। এবার আমাদের মানটা বের করতে হবে কত, ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ এই বিন্দুর মধ্যে যদি আমরা একটা ভোল্টমিটার লাগাই তখন বিভব প্রভেদ কত হচ্ছে সেটা তাহলে কত হবে। তাহলে এখানে আমাদের ভিসি মাইনাস ভিবি মাইনাস কত হবে ভিসি মাইনাস ভি, তাহলে ভিএ মাইনাস ভিবি, এই মানটা অ্যাকচুয়ালি মাইনাস করলে পাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি আমরা তাহলে পাচ্ছি কত 7.5 মাইনাস 2.5 অর্থাৎ 5 ভোল্ট। এটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে 7.5 মাইনাস 2.5 মানে হচ্ছে 5 ভোল্ট। এটা হচ্ছে ভিএ মাইনাস ভিবির মধ্যে আমাদের ভোল্টমিটার লাগালে যে মানটা পাবো সেটা হচ্ছে 5 ভোল্ট। এবার 12 দাগের ম্যাথটা লক্ষ্য করো, দুটি রোধের সমান্তরাল সময়ের তুল্যরোধ শ্রেণী সময়ের তুল্যরোধের 1/4। একটি রোধ 10 ওহম হলে অন্যটি কত? আমি ধরে নিলাম যে একটি রোধের মান হচ্ছে আর, আর অপরটির মান হচ্ছে, একটি রোধ যদি আর মানে আর ইকাল টু ধরো 10 ওহম হয়, তাহলে আরেকটা মান হচ্ছে আর ড্যাশ ইকাল টু আমরা এটা আর ড্যাশ ধরো, তাহলে আরেকটার মান ধরছি আর, তাহলে একটা আর ড্যাশ ধরে নিচ্ছি 10 ওহম আর অপরটির মান হচ্ছে আর। তাহলে এই দুটোর শ্রেণী সমবায়ের তুল্যরোধ কত হবে? তাহলে আর এস মানে সিরিজ, এই এসটার অর্থ হচ্ছে সিরিজ কম্বিনেশন, অর্থাৎ আমাদের মানে যখন শ্রেণী সমবায়ে আমরা দুটো রোধকে যুক্ত করব 10 আর আর কে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ, তাহলে 10 প্লাস আর, এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত করলে। কিন্তু সমান্তরাল সময়ে যুক্ত করলে কত হবে 1/RP = 1/10 প্লাস 1/R। তাহলে এখান থেকে কত হবে, তাহলে আর প্লাস 10 ডিভাইডেড বাই 10R 1/RP সমান্তরাল সময়ে যুক্ত করলে। তাহলে সেক্ষেত্রে এটা 1 নম্বর ইকুয়েশন থাকলো, আর আরপি ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 10R ডিভাইডেড বাই আর প্লাস 10। এবার এখানে শর্তটা কি দিয়েছে, যে দুটি রোধের সমান্তরাল সময় তুল্যরোধ শ্রেণী সময়ের তুল্যরোধের 1/4। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ
শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4। তাহলে এটা শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে RS, আর 1/4 বলতে 4/1 তাহলে RPর জায়গায় মান বসাবো 10R প্লাস R প্লাস 10, আর RS এর জায়গায় বসাবো 10 প্লাস R ডিভাইডেড বাই 4। তাহলে এটা কথা হচ্ছে 40R, আর এটা হচ্ছে তাহলে R প্লাস 10 এর হোল স্কোয়ার, 10 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে, তাহলে R স্কোয়ার প্লাস 20R প্লাস কত 100 ইকুয়াল টু 40R। তাহলে এখান থেকে R স্কোয়ার মাইনাস কত হচ্ছে, তাহলে 20R প্লাস 100 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আসবে R মাইনাস 10 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে ভেঙে নাও, তাহলে R মাইনাস 10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে R ইকুয়াল টু কত হচ্ছে 10। তাহলে অপরটির রোধ কত হবে 10 ওহম। তাহলে একটা যদি 10 হয় আর একটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10 ওহম। এরপরে 13 দাগের ম্যাথটা লক্ষ্য করো, দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ যথাক্রমে 10 ওহম ও 2.1 ওহম হলে রোধ দুটি কত। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ R ইজ ইকুয়াল টু কত 10 ওহম, RP ইকুয়াল টু কত 2.1 ওহম। তাহলে RS মানে কি, দুটো রেজিস্ট্যান্স যদি আমরা R1 ধরে নিচ্ছি আর একটা R2 ধরে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে RS ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2, আর RP ইকুয়াল টু হচ্ছে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা কি করে হচ্ছে 1/RP ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, সেখান থেকে এটা চলে আসছে। তাহলে এটা এই R1 R2-র মান কত, এটা 10 দিয়েছি, তাহলে 10 ইকুয়াল টু কত হচ্ছে R1 প্লাস R2। এটা 1 নম্বর সমীকরণ। RS এর মানটা বসিয়ে দিলাম, আর এইখানে কত হচ্ছে RP ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে R1 R2 ডিভাইডেড বাই, এটাও 10 বসিয়ে দিচ্ছি, আর এই RPর জায়গায় বসাচ্ছি 2.1, তাহলে 2.1 ইকুয়াল টু R1 R2। তাহলে এখান থেকে বাই 10, তাহলে R1 R2 কত হচ্ছে, R1 R2 সমান হচ্ছে 21। তাহলে এখান থেকে R1 সমান কত 21/R2 লিখতে পারি। এবার এখানে থেকে এই মানটা যদি আমরা R1 এর মানটাকে এখানে বসিয়ে দিই, তাহলে কত আসবে, তাহলে 20/R2 প্লাস R2 ইকুয়াল টু 10। তাহলে হচ্ছে 10R2 ইকুয়াল টু 21 প্লাস R2 স্কোয়ার। তাহলে এখান থেকে R2 স্কোয়ার প্লাস 21 মাইনাস 10R2। নাহলে এটা আমরা সীতারাচার্যের ফর্মুলা দিয়ে করতে পারি, না হলে এক কাজ করো, এই জায়গাটাতে রেখে দাও, এই সমীকরণটা, দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো R1 মাইনাস R2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4R1 R2, এটা আমরা লিখতে পারি। এটা ভাঙলে এই সূত্রটাই আসবে। তাহলে R1 R2 মান কত 10, 10 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত হবে R1 R2 21, তাহলে 100 মাইনাস এটা হচ্ছে, তাহলে কত হচ্ছে 16। তাহলে এখানে R1 মাইনাস R2 হচ্ছে কত 4 পাচ্ছি, আর R1 প্লাস R2 কত 10। তাহলে এখান থেকে এটা কেটে গেলে 2R1 সমান কত হচ্ছে, ধরো এখানে R1 প্লাস R2-র মান আমরা লিখছি 10, R1 মাইনাস R2 লিখছি 4। তাহলে এটাকে 2R1, তাহলে 2RN ইকুয়াল টু কত হচ্ছে, ওইখানে একই তো হচ্ছে, এই দুটো কেটে যাচ্ছিল। তাহলে এটা 14, তাহলে এখানে 14 হচ্ছে। তাহলে R1 ইকুয়াল টু এটা দেখো, তাহলে কত হচ্ছে 7 ওহম। তাহলে R1 ইকুয়াল টু কত হচ্ছে 7 ওহম। তাহলে একটা যদি 7 হয় বাকিটা কত হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে R1 প্লাস R2 ইকুয়াল টু 10, তাহলে R1 এর মান 7, তাহলে R2 কত হবে 3 ওহম। ঠিক আছে, তাহলে দুটো রেজিস্ট্যান্সের মান অ্যান্সারটা কত হলো, তাহলে R1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 7 ওহম, আর R2 কত হচ্ছে 3 ওহম। এইভাবে তোমরা এই ক্যালকুলেশন করবে। 14 দাগের ম্যাথটা লক্ষ্য করো, 2 ওহম ও 3 ওহম দুটি রোধের সমান্তরাল সময়ের তুল্য রোধ শ্রেণী সময়ের তুল্য রোধের কত শতাংশ। তাহলে 2 আর 3 ওহম রোধের সমান্তরাল সময়ের তুল্য রোধ যদি RP প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, 2 গুণিতক 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3, তাহলে 6 ডিভাইডেড বাই 5। এইটা হচ্ছে আমাদের প্যারালালের তুল্য রোধের মান, প্যারালাল সময়। শ্রেণী সময়ের তুল্য রোধের কত, তার শ্রেণী সময় এই দুটোকে যোগ করলে কত হবে,
তাহলে শ্রেণী সহায়ক তুল্য রোধ আমরা বের করলে আর ইস কত পাবো, 2 + 3, তার মানে 5 ওহম। এবার কি কথা বলছে যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সহায়ক তুল্য রোধের কত শতাংশ, তাহলে RP/RS ইন্টু 100, তাহলে RP-র মান কত, 6/5, এটা 5 ইন্টু 100 হচ্ছে, তাহলে 6/25 ইন্টু 100, 25 4 100, তাহলে এটা হচ্ছে 24%। এবার 15 দাগের মাত্রা লক্ষ্য করো, তামার তাপমাত্রা গুণাঙ্ক 42.5 × 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেডের যে তামার তারের রোধ 4 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তারের রোধ করতে হয়। তাহলে এখান থেকে আমাদের দুটো ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা সমান কত হচ্ছে, সূত্রটা কি, R2 - R1 ডিভাইডেড বাই R1 T2 - R2 T1, এই সম্পর্কটা আমরা পেয়েছি। তাই আলফার মান কত হচ্ছে 42.5 × 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড, T1 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 এর মান কত হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। তাহলে R2 এর মান কত, R2 এর মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আর R1 এর মান কত হচ্ছে 4 ওহম দেওয়া আছে। 30 ডিগ্রি টেম্পারেচারে আমাদের রোধের মানটা হচ্ছে 4 ওহম, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান R2, সেই R2 এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এইখান থেকে যদি এই মানগুলো বসাই, তাহলে R2 মাইনাস কত হচ্ছে R1 কত হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু 100 মাইনাস R2 ইন্টু 30, আর আলফার মান তো আমাদের দেওয়া আছে 42 × 10⁻⁴। তাহলে এখান থেকে আমরা মোটামুটি ক্যালকুলেশন করলে কত হবে, তাহলে R2 এর মান বেরোবে 5.06 ওহম। 16 দাগের মাত্রা লক্ষ্য করে, একটি প্ল্যাটিনাম রোধ থার্মোমিটারে প্ল্যাটিনাম বরফ বিন্দুতে রোধ 5 ওহম এবং স্টিম বিন্দুতে রোধ হচ্ছে 5.23 ওহম। তাহলে এখানে 0 ডিগ্রি বরফ বিন্দু বলতে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলা হচ্ছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে রোধ কত হচ্ছে 5 ওহম, এবং স্টিম বিন্দু বলতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বলা হচ্ছে 5.23 ওহম। তাহলে আমাদের আলফা ইকুয়াল টু কত হচ্ছে, সূত্রটা কি R2 - R1, R1 T2 - T1। তাহলে সেক্ষেত্রে R2 এর মান কত, 5.23 - 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 100 - 0, এই মানটা করলে আমাদের বেরোচ্ছে কত, 4.6 × 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি বলছে, ওই থার্মোমিটারকে কোনো উষ্ণ গায়ে প্রবেশ করালে প্ল্যাটিনামের রোধ হয় 5.79 ওহম, ওই গায়ের উষ্ণতা নির্ণয় করে। তাহলে সেক্ষেত্রে আমরা আবার 0 ডিগ্রি থেকে আমরা যদি ধরি, তাহলে এখান থেকে 0 ডিগ্রি স্টিম বিন্দুতে রোধ বলেছে, তাহলে 0 ডিগ্রি থেকে ধরলেও হবে, কিংবা আমি যদি টেম্পারেচার 100 ডিগ্রি থেকে ওই প্ল্যাটিনাম উষ্ণ গায়ের উষ্ণতা আরও বেশি হয় সেটা ধরে নিই, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে R2 - R1, এটা 0 ডিগ্রি থেকেও ধরতে পারি, 0 ডিগ্রি থেকে ধরলে এই সূত্রটা, এটা সহজ হবে। তাহলে R1 ইন্টু কত হচ্ছে T2 - T2 ড্যাশ মাইনাস T1। তাহলে এখানে T1 দেখো, এখানে আমরা এটাকে T1 ধরেছি, এটা T2 ধরেছি, প্রাথমিক উষ্ণতা অন্তিম উষ্ণতা, সেক্ষেত্রে R1 এর ভ্যালুটা কত, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। তা এইভাবে আলফার ভ্যালুটা আমরা বের করে নিয়েছি। এবার আলফার ভ্যালুটাকে এখানে কাজে লাগাবো আবার। তাহলে আলফার ভ্যালু কত হচ্ছে 4.6 × 10⁻⁴, আর এখানে R2 - R1 না করে R2 ড্যাশ মাইনাস R1, কারণ কি আমরা R1টাকে ধরছি আর টেম্পারেচারটাকে 0 ডিগ্রি ধরছি, তখন এই সূত্রটা। তাহলে এখানে R2 ড্যাশের মান কত, 5.79, তাহলে R2 ড্যাশের মান হচ্ছে 5.79 ওহম, মাইনাস কত হচ্ছে 5 ডিভাইডেড বাই 5 ইন্টু T2 ড্যাশের মানটা বের করতে হবে, T1 এর মান 0। তাহলে এক্ষেত্রে আমরা তাহলে কত T2 ড্যাশের ভ্যালুটা বের করবো, তাহলে T2 ড্যাশের মানটা কত পাচ্ছি, T2 ইন্টু 5 ইন্টু 4.6 × 10⁻⁴, আর এটা হবে 0.79। তাহলে সেক্ষেত্রে T2 এর মানটা বেরোবে 0.79 ডিভাইডেড বাই 5 ইন্টু 4.6 × 10⁻⁴। তাহলে কত আসবে অ্যান্সারটা, অ্যান্সারটা আসবে 345.65 ডিগ্রি সেন্টিগ্রেড। 17 দাগের মাত্রা লক্ষ্য করো, একটি কার্বন রোধকের উপর আঁকা 3টি বলয় যথাক্রমে নীল, কালো এবং হলুদ। রোধকটির উপর উভয় প্রান্তের বিভব প্রভেদ 30 ভোল্ট হলে
এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মিলি অ্যাম্পিয়ার এককে নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কার্বন রোধ যুক্ত করা হয়েছে একটা সার্কিটে। তাহলে সেক্ষেত্রে তোমরা জানো বিবি রয় গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। এটার 0, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে আর হোয়াইট। তাহলে এইগুলো হচ্ছে বর্ণের সংকেত, তার কোড নাম্বার 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমাদের দেখো নীল আছে, তাহলে বলা হয় 3টি কালার, নীল, কালো, হলুদ। তাহলে নীল বলতে ব্লু কত হবে 6, তারপরে কালো, কালো মানে 0, দুটো আমরা নাম্বার পরপর নেব ইন্টু, এবার গুণক হবে। তাহলে হলুদ, হলুদ মানে 4, তাহলে 10⁴ ওহম। তাহলে রেজিস্ট্যান্সের মানটা হবে 60। তার মানে আমার কোনটা হচ্ছে, এইটা হচ্ছে প্রথম, দ্বিতীয় এইটা হচ্ছে, আর এইটা গুণক আকারে 10⁴ বসছে 4টা। তাহলে এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু। ভি এর মান কত বলছে 30 ভোল্ট। তাহলে আই ইকুয়াল টু কত ভি বাই আর। তাহলে ভি এর মান কত 30 ডিভাইডেড বাই 60 ইন্টু 10⁴। তাহলে 0.5 ইন্টু 10⁴ অ্যাম্পিয়ার। এটাকে আমাকে মিলি অ্যাম্পিয়ারে করতে হবে। তাহলে মিলি অ্যাম্পিয়ারে করলে কত হবে, তাহলে 0.05 ইন্টু 10⁻³ এটা মাইনাস অবশ্যই হবে -3। তাহলে 0.05 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এই অঙ্কটা লক্ষ্য করো। একটি ধাতব তারকে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে তারটির রোধ কত শতাংশ পরিবর্তিত হবে। এখানে L1 প্রাথমিক দৈর্ঘ্য L1 ইকুয়াল টু কত হবে, তারটির দৈর্ঘ্য L, A1 ইকুয়াল টু A। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যখন 10-20% বৃদ্ধি করছি, তাহলে ওই প্রাথমিক দৈর্ঘ্যের 20%, তাহলে L ইন্টু 20%, তার সঙ্গে L যোগ হলে তাহলে অন্তিম দৈর্ঘ্য হবে, সেই অন্তিম দৈর্ঘ্যটা 120/100 L। তাহলে A2 কত হবে, এইখানে যে নাম্বার সিস্টেমটা আছে দেখো, এই নাম্বার সিস্টেম উল্টে দাও, তাহলে 100/120 হবে। দেখো এখানে ভি যখন পাচ্ছ L2 ইন্টু A2 মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল মানে আয়তন, তাহলে এটা গুণ করলে L ইন্টু A হচ্ছে, আয়তনটা একই থাকছে। এই ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রেও দেখো আয়তনটা লম্ব চৌমেটা তার, সেক্ষেত্রে তার দৈর্ঘ্যটা L, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল L ইন্টু A। এই দুটো মিলছে কিনা আগে দেখে নেবে। দেখে নেওয়ার পরে তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্যান্সের মানটা কী হবে, সেটা আমি গণনা করতে পারবো। এই দুটোকে আগে চেক করে নিতে হবে। এবার R1 ইকুয়াল টু রো L বাই A, R2 সমান কত হবে রো L2 বাই A2। এবার L2 আর A2-র মান যেটা আমরা বের করলাম, সেই মানটাকে এখানে বসিয়ে দিলে ফাইনালি আসছে রো L বাই A ইন্টু 144/100। তাহলে এটা রো L বাই এর জায়গায় আমরা R1 বসিয়ে দিলাম। রোধের পরিবর্তন কত হবে, তার R1 এর পরিবর্তন R2 মাইনাস R1, একে কত 100-তে কত করলে কত হবে R2 মাইনাস R1 বাই R1 ইন্টু 100। তাহলে R2-র মান বসালাম, R1 এখান থেকে কমন চলে যাবে, নিচে একটা R1 কেটে যাচ্ছে, তাহলে 144/100 মাইনাস 1 ইন্টু 100, তার মানে আলটিমেট 44% আমাদের রোধের শতাংশ, রোধ কত শতাংশ পরিবর্তিত হবে, তাহলে রোধ 44% পরিবর্তিত হবে। এরপর 19-এর দাগটা দেখো, একটি ধাতব তারের রোধ আর আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত রেখে তারটিকে টেনে দ্বিগুণ লম্বা করা হলে তারটির রোধ কত হবে। তাহলে একটি তারের রোধ আর আয়তন রোধাঙ্ক অপরিবর্তিত রেখে তারটিকে টেনে দ্বিগুণ করা হলো। তাহলে আমি যখন একটা তারকে টেনে দ্বিগুণ করব, L এর জায়গায় 2L হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এখানে যদি ক্ষেত্রফল A থাকে, তাহলে যেই দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হলো তখন এটা হয়ে যাবে A/2। দেখো এখানে গুণ করলে L ইন্টু A, এখানে গুণ করলে L ইন্টু A, এই দুটো কন্ডিশন আগে দেখে নিতে হবে। তাহলে এখানে R1 ইকুয়াল কত হবে রো L বাই A, আর এখানে R2 কত হবে রো তা L ড্যাশ বাই A ড্যাশ। তাই L ড্যাশের জায়গায় আমরা অন্তিম দৈর্ঘ্য করছি, A ড্যাশটা হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই এখানে L ড্যাশ বাই A ড্যাশ। তা রো ইন্টু কত হচ্ছে L ড্যাশের মান 2L, আর এখানে A/2, তার মানে 4 ইন্টু রো L বাই A। তাহলে 4 ইন্টু কত হচ্ছে R। তাহলে তারটিকে টেনে দ্বিগুণ লম্বা করলে তারটি রোধ কত হবে, তাহলে 4R। তাহলে যে রেজিস্ট্যান্সটা R ছিল, এটা R করো, R ছিল সেটার হচ্ছে এটা R1 ইকুয়াল টু, তাহলে এটা R1 করবে, তাহলে 4R1। তাহলে R1 এর এখানে রোধের R মান দিয়েছে, ধাতব তারের রোধ R দিয়েছে, তাই 4 ইন্টু, তাহলে R1 ইকুয়াল টু কত, এখানে R দিয়েছে,
সেজন্য এখানে 4 × r হবে। এবার এখানে লক্ষ্য করো, এখানে আর এর মানটা 5 ওহম লিখতে আমরা ভুলে গিয়েছিলাম, তাহলে আর ইকাল টু এখানে 5 ওহম দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি হবে 4 × 5 অর্থাৎ 20 ওহম। 20 দাগের ম্যাথটা লক্ষ্য করো, 32 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের তার তৈরি করা হলো। তার মানে যে তারের দৈর্ঘ্য এল ছিল সেটাকে আমরা গলিয়ে আবার অর্ধেক দৈর্ঘ্যের তার করে নিলাম। তাহলে অর্ধেক দৈর্ঘ্যের তার পরিণত করলে কি হবে, তাহলে এটা L/2, তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রে এখানে এ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রে তাহলে L × A আয়তনটা, এখানেও তাহলে আয়তন একই থাকবে, তাহলে এখানেও L/2 যদি হয় তাহলে এখানে ক্ষেত্র বলে যাবে 2A, তার মানে L × A হচ্ছে। দেখো এই দুটো জায়গায় তাকে মিলিয়ে দেখে নিলে, তাহলে অ্যাকচুয়ালি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে, আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে L/2 হচ্ছে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A' সমান হচ্ছে A/2, এই মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে R1 এর মান কত, R1 সমান হচ্ছে ρL/A, আর এখানে R' কত হচ্ছে ρL'/A', তাহলে রো ইন্টু কত, রোধাঙ্ক একই থাকবে, একই উপাদান, তাহলে L' এর মান হচ্ছে L/2 আর এটা হচ্ছে 2A, তাহলে ρL/A ইন্টু তাহলে 1/4, 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি 4 ভাগের 1 ভাগ হচ্ছে, তাহলে এটা সমান R1 করলাম, তাহলে R1 এর মান কত দেওয়া আছে 32 ওহম। তাহলে এখানে R1/4 আসছে, R1 এর মান আমরা 32 ধরেছি, তার মানে 32/4 সমান 8 ওহম। তাহলে এটা 8 ওহম হচ্ছে। এবার রোধের হ্রাস, কত তার হ্রাস হচ্ছে, তাহলে 32 থেকে কমে যাচ্ছে, তাহলে R1 এর পরিবর্তন কত হচ্ছে, R1 এর পরিবর্তন R1 - R2, একই কত, একসাথে কত, তাহলে এখানে 32 - R ডিভাইডেড বাই 32 ইন্টু 100, %। 21 থেকে ম্যাথটা লক্ষ্য করো, রোধাঙ্কের একটি নাইক্রোম তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, রোধের শতকরা পরিবর্তন কত হবে, পূর্বে তারের দৈর্ঘ্য ছিল L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, তাহলে এখানে R1 = কত হবে, ρL1/A1। এবার যখন আমাদের দৈর্ঘ্য বেড়ে গেছে তাহলে L2 কত হবে, L2 সমান L1 প্লাস L1 × 10/100, 10% দৈর্ঘ্য বৃদ্ধি করানো হলো, তাহলে 110 ডিভাইডেড বাই 100 L1, তার মানে 11/10 L1, এটা হচ্ছে L2। তাহলে A2 কত হবে, A2 হবে কত, আমাদের যদি আয়তনটাকে ঠিক রাখতে হয় তাহলে এই ডিজিটটা নাম্বার সিস্টেমের মধ্যে যে 11/10, এটা 10-এর 11 হয়ে যাবে। A1 দেখো এখানে A2 × L2 করলে কত হবে, L1 A1 হবে, আগের আয়তনের সঙ্গে এখনকার আয়তন একই থাকছে। কিংবা তুমি এইভাবে এখানে A2-র মান যদি বের করতে চাও সেক্ষেত্রেও তোমরা বের করতে পারবে, কারণ L1 এর ভ্যালু থাকছে আর L2-র ভ্যালু যদি এইটা বসিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু A1 পেয়ে যাবে। কীভাবে দেখো, এখানে A2 সমান তাহলে L1/L2 × A1, আয়তনটাকে একই রাখতে হচ্ছে, তাহলে L1 কত হবে 11/10 ইন্টু কত হচ্ছে L1 × A1, তাহলে 10-এর 11 ইন্টু A1, যেটা আমি এখানে সহজ নিয়মে করে নিচ্ছি, যে শুধু মানটাকে উল্টে দিচ্ছি, সেটা এইভাবে বের করা যায়, অর্থাৎ A2 × L2 পরের যে আয়তন আর আগের যে আয়তন একই থাকবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে, তাহলে R2 কত হবে, R2 সমান রো ইন্টু L2/A2, তাহলে রো ইন্টু কত হচ্ছে L2-র মান কত, তাহলে L2-র মান হচ্ছে 11/10 ইন্টু L1, আর এখানে আসছে 10-এর 11 ইন্টু A1, তাহলে রো L1/A1 ইন্টু কত হচ্ছে, তাহলে 121/100, তাহলে এখানে আমাদের মানটা আসছে কত, 121/100 L1, তাহলে এখানে আমি এখানে বসাতে পারি R1 × 121/100, 121/100, তাহলে এটা আমরা R1 এর R2-র মানটা বের করে নিলাম, এটা হচ্ছে R2-র মান, R2-র মান।
তাহলে এখানে R2 মানটা কত হলো, R1 ইন্টু 121/100, এটা R2 মান বেরিয়ে এলো। আর R1 মান তো এটা আছে। এবারে আমাদের কি করতে হবে, পূর্বে তাদের ধরেছে এর মধ্যে প্রস্থ যে ক্ষেত্রফল A1 শতকরা পরিবর্তন। তাহলে শতকরা পরিবর্তন বের করতে গেলে কি করতে হবে, তাহলে R1 এর পরিবর্তন কত, R2 মাইনাস R1, একই কত R2 মাইনাস R1 বাই R1, 100তে কত, তাহলে R2 মাইনাস R1 বাই R1 ইন্টু 100, তাহলে এখানে মানটা R2 মান কত, 121/100 R1 মাইনাস R1 বাই R1 ইন্টু কত হচ্ছে 100, তাহলে R1 কমন নিলে কত হবে, 121/100 মাইনাস 1 ইন্টু 100, তাহলে কত হচ্ছে বাই R1 ছিল কেটে যাবে, তাহলে কত হচ্ছে 21%। তাহলে আমাদের শতকরা পরিবর্তন কত হবে, রোধের শতকরা পরিবর্তন হবে 21%। ক্যালকুলেশনটা একটু লক্ষ্য করো, একটু বড় ক্যালকুলেশন আছে, তাহলে এটা আমি একটু সেকশনটা করে দিই। হ্যাঁ, বাইশে থেকে ম্যাথটা লক্ষ্য করো, দুটি তারের দৈর্ঘ্য ব্যাস রোধ প্রতিটির অনুপাত 1:2, তাদের উপাদানের রোধাঙ্কের অনুপাত কত। তাহলে একটা দৈর্ঘ্য যদি এল হয়, একটা দৈর্ঘ্য 2L, ব্যাস যদি এখানে ডি হয়, এখানে 2D, এটা অর্থাৎ এখানে এখানে আর হলে এটা হচ্ছে ব্যাসার্ধ হবে 2R, আর প্রতিটি রোধের অনুপাত এটা যদি আর হয়, এটা হচ্ছে 2R। তাহলে আর ইকাল টু কত হবে, রো এল বাই এ, তাহলে রো এল বাই এ মানে পাই আর স্কোয়ার, 2R ইকাল টু কত হবে, তাহলে রো 2, এটা রো 1 করো যেহেতু দুটো আলাদা উপাদানের, রো 2 ইন্টু কত হবে 2L ডিভাইডেড বাই পাই ইন্টু 2R এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে, তাহলে 2 ইন্টু আর এর জায়গাতে আমরা মানটা বসিয়ে দেব, 2 ইন্টু আর এর মান কত হবে, রো 1 ইন্টু এল বাই পাই R1 স্কোয়ার আর স্কোয়ার, আর এখানে রো 2 ইন্টু কত হবে 2L ডিভাইডেড বাই পাই ইন্টু 2R এর হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু কত হবে, রো 1 ইন্টু এল বাই পাই আর স্কোয়ার ইকাল টু রো 2 ইন্টু 2L ডিভাইডেড বাই পাই ইন্টু 4R এর স্কোয়ার। আর রো 1 বাই রো 2 কত হবে, তাহলে এল কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকছে কত, আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1 বাই কত হচ্ছে, এখানে 2 কেটে যাচ্ছে, 1/4, তাহলে রো 1 ইজ টু রো 2 কত হবে, 1:4। বোঝার চেষ্টা করো, একটা তারের দৈর্ঘ্য বলছে এল, আর একটা বলছে দ্বিগুণ বলছে প্রতিটির অনুপাত 1:2, তার মানে একটা এল হলে একটা 2L, একটা ডি হলে একটা 2D হবে, তাহলে ব্যাসার্ধ আর যদি হয় এটা 2R হবে, আর রেজিস্ট্যান্সটা আর যদি ধরি তাহলে একটা 2R হচ্ছে, তাহলে আর ইকাল টু কত হচ্ছে, রো 1 ইন্টু এল বাই এ, তাহলে এ মানে কত পাই আর স্কোয়ার, আর 2R সমান কত, রো 2 ইন্টু 2L বাই পাই 2R এর হোল স্কোয়ার। তাহলে এবারে রুট আর এর জায়গাতে এই মানটাকে বসিয়ে দিলাম, দিয়ে মোটামুটি ভ্যালুগুলোকে এই পাশ ও পাশ করে আমরা কাটাকাটি করে যেটুকু মান পাচ্ছি সেটা হচ্ছে রো 1 বাই রো 2 সমান 1/4, অর্থাৎ রো 1 ইজ টু রো 2 1:4।